Hello students, once again welcome back to BRAINWAVE EDUCOM, a new wave of learning. তোমাদের নিজেদের BRAINWAVE EDUCOM চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি রেশিও এন্ড প্রপোর্শনের এক্সারসাইজের অঙ্ক। শর্ট ট্রিক্সের ভিডিও তোমাদের ডিভিজিবিলিটি রুলস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে রেশিও এন্ড প্রপোর্শনসের যে এক্সারসাইজের অঙ্কগুলো করাবো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কেন ইম্পর্টেন্ট অঙ্ক আমি বলছি, তার কারণ হচ্ছে এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের এক্সামে রিপিটেডলি এসে থাকে। তোমরা যদি চাও আমি কম্পিটিটিভ এক্সামের জন্য রেশিও এন্ড প্রপোর্শনস এর কন্টেন্ট নিয়ে আসি, তো সেটা বলতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের জন্য কম্পিটিটিভ এক্সামের রেশিও এন্ড প্রপোর্শন বা অন্য কোনো চ্যাপ্টারও যদি তোমরা চাও, আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো কথা না বলে বেশি শুরু করো। এখানে দেখো আমি চারটে অঙ্ক নিয়ে নিয়েছি। এই চারটে অঙ্ক কি করতে বলেছে, এক্সপ্রেস দ্য ফলোইং ইন সিম্পলেস্ট ফর্ম। সিম্পলেস্ট ফর্ম বলতে একদম লাস্ট ফর্মে তোমাদের নিয়ে যেতে হবে। যেমন 24 আর 40 এই দুটোই কিন্তু 2 দিয়ে কাটছে, ঠিক আছে? 2 দিয়ে কেটে ডিভাইড করে 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 যখন আমাদের লাস্ট ফর্ম চলে আসবে, যেখানে কোনো নাম্বার দিয়ে ডিভাইড যাবে না, সেই ফর্মে আমাদের এই অঙ্কগুলোকে আনতে হবে। চারটে অঙ্ক আমি নিয়েছি তোমাদের এক্সারসাইজের বই থেকে। এই চারটে অঙ্কই কিন্তু চার রকমের বলতে সিম্পলেস্ট ফর্মেই চারটে যাবে, কিন্তু ফর্মস গুলো আলাদা। দেখো এটা তোমার 24:40 আছে, এটা মিক্সড ফ্র্যাকশনে আছে, এটা ডেসিমেলে নিয়েছি, এটা পুরোপুরি ফ্র্যাকশনে নিয়েছি, তো ফর্মস গুলো আলাদা আছে। তো চলো এক এক করে সলভ করা যাক। 24:40 মানে হচ্ছে 24/40, ঠিক আছে? আমি যদি 4 দিয়ে কাটি, এটা 6, এটা 4 দিয়ে কাটলে কত 10। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, এটা 3, এটা 2 দিয়ে করলে 5, তাহলে আমার 3:5 আমার কিন্তু সিম্পলেস্ট ফর্ম এলো, কারণ 3 আর 5 কোনো কিছু দিয়ে কাটবে না আর ডিভিজিবল নয়। এটা কি আছে দেখো, মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশনসকে প্রথমে কি করব, মিক্সড ফ্র্যাকশনসকে নিয়ে যাবো নর্মাল ফ্র্যাকশনসে, তারপরে সেটাকে চেঞ্জ করব, মানে ডিভাইড করে সেটাকে সিম্পলেস্ট ফর্মে আমি নিয়ে যাবো। 6 হোল 2/3 মানে 6 into 3 plus 2, 6 into 3 কত হবে 18 plus 2 কত 20। তাহলে আমি এখানে লিখতেই পারি 20/3 রেশিও 7 multiply 2 14 আর উপরে 1 আছে, তার মানে 15/2। যারা ফ্র্যাকশনের ভিডিও দেখোনি তারা অবশ্যই এই চ্যানেলেই আমি ফ্র্যাকশনের ভিডিও করিয়ে দিয়েছি, অবশ্যই আগে ফ্র্যাকশনসের ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো, তাহলে এই জিনিসগুলো তোমাদের আর প্রবলেম হবে না। তাহলে এখানে কি লিখবো, 20/3 is to 15/2। তাহলে আমি লিখবো এখানে 20/3 is to মানে কি ডিভাইড, তো এই is to মানে এটা কি অ্যাকচুয়ালি ডিভাইড, 24/40 করেছি, তা ডিভাইড যদি হয় সেটাকেও আমি যদি মাল্টিপ্লাই দিয়ে কনভার্ট করে দিই, তাহলে আমার এই ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমার কি হবে 2/15 হবে। ক্লিয়ার? এবার দেখো 5 দিয়ে এটাকে কাটলে 3, এটাকে 5 দিয়ে কাটলে 4। দেখো আর কোথাও কিন্তু ডিভিজিবল যাচ্ছে না, আর কোথাও যাচ্ছে না, তাহলে আমার এটা কি লিখতে পারি আমি, 4 into 2 8 is to 3 into 3 9। এইটা হচ্ছে আমার ফাইনাল সিম্পলেস্ট ফর্ম হয়ে গেল এই অঙ্কটা। এবার এটাতে দেখো 13.5 রেশিও 15 আছে, এটাও খুব ইজি। 13.5 পয়েন্টটা আমি লিখলাম না, ডিভাইডেড বাই 15। এবার এখানে যদি একটা পয়েন্ট থাকতো, সেই পয়েন্টটাকে যদি আমি তুলে দিই, তাহলে আমার কি হবে, নিচে একটা মাল্টিপ্লাই 10 বসে যাবে, ডেসিমালসের অঙ্ক। তাহলে 5 দিয়ে যদি কাটি এটাকে 3, এটাকে যদি 5 দিয়ে কাটি 5 2 7, এটাকে 3 দিয়ে কাটলে এটা 9। দেখো আর কোনো ডিভিজিবল যাচ্ছে না, আর কোথাও যাচ্ছে, এখানে 9 আছে, এখানে 10 আছে, ডিভিজিবল যাচ্ছে না, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হবে 9:10। এটা দেখো এটাও সেম, 1/6 মাল্টিপ্লাই ইস টু মানে কি ডিভাইড, মানে বাইতে লিখতাম, তাই ডিভাইডটাকে কি করলাম মাল্টিপ্লাইতে চেঞ্জ করে নিলাম, মাল্টিপ্লাই 1/9টা কি হবে 9/1। এবার 3 দিয়ে দিলে কাটি 2, এটাকে 3 দিয়ে কাটলে হবে 3, তাহলে আমার রেশিও কত আসছে 3:2। এইটা হয়ে গেল আমার অ্যান্সার। এই হয়ে গেল আমাদের সিম্পলেস্ট ফর্মে কনভার্ট করা। একটা রেশিওকে দিয়ে দেবে, সেই রেশিওটাকে আমরা কিভাবে সিম্পলেস্ট ফর্মে কনভার্ট করব, এই হচ্ছে তার প্রসেস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলে যাই নেক্সট অঙ্কে। দেখো আমি এখানে আরো 3টে অঙ্ক লিখে নিলাম সিম্পলেস্ট ফর্মেই। কেন লিখে নিলাম, ওখানে কিন্তু শুধুমাত্র নাম্বারস ছিল, এখানে দেখো তোমাকে কিন্তু ইউনিট দিয়ে দিয়েছে। 1 hour 5 minute রেশিও 45 মিনিট, 8 months রেশিও 1 year, 75 পয়সে is to 3 rupees। এইগুলো যদি আমি নর্মালি আগের অঙ্কগুলোর মতো রেশিওতে করি, সেটা কিন্তু
হবে না, কারণ আমাকে এইগুলো সলভ করতে গেলে প্রথমে আমাকে ইউনিটগুলোকে সেম করতে হবে। এখানে ইয়ার আছে, এখানে মান্থ আছে, এরকম ভাবে আমাকে কিন্তু করলে হবে না। এখানে মান্থ আছে, আমাকে এখানে এটাকেও মান্থে কনভার্ট করে নিতে হবে। এখানে পয়সা আছে, এখানে রুপিসটাকে পয়সাতে কনভার্ট করে নিতে হবে। এখানে 1 আওয়ার 5 মিনিট, এখানে 45 মিনিট আছে, তাহলে আমাকে এই জিনিসটাকে মিনিটে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, কোনটাকে কিসে কনভার্ট করব? মান্থটাকে ইয়ারে কনভার্ট করব না ইয়ারটাকে মান্থে কনভার্ট করব? যদি কোনো কনফিউশন থাকে সেটাও আমি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যেটা লোয়েস্ট ইউনিট থাকবে সেইখানে আমি কনভার্ট করব। আমার মান্থ ছোট না ইয়ার ছোট? অনেকগুলো মান্থ নিয়ে ইয়ার হয়, তো তাই জন্য আমরা মান্থে কনভার্ট করে নেব। অনেকগুলো পয়সা নিয়ে তো একটা রুপি হয়, তাহলে পয়সাটা ছোট, রুপিটা বলো, তাহলে রুপিস থেকে আমি পয়সায় আসবো। অনেকগুলো মিনিট নিয়ে তো একটা আওয়ার হয়, তাহলে মিনিটটা ছোট, তাহলে মিনিটে কনভার্ট করব। মানে যে ইউনিটটা ছোট থাকবে সেই ইউনিটে আমি বড় ইউনিটটাকে কনভার্ট করে নেব। তাহলে এখানে কি হবে? 1 আওয়ার 5 মিনিটস আছে, তো 1 আওয়ার মানে কত? 60 মিনিট। 60 প্লাস এখানে 5 মিনিট দিয়ে দিয়েছি, তাহলে আমার টোটাল কত হলো? 65 মিনিট। তাহলে 65 মিনিট রেশিও 45 মিনিট। আর একটা জিনিস মনে রাখবে, রেশিওতে কখনো কিন্তু ইউনিট বসে না। তাহলে তোমার মনে প্রশ্ন আসবে, আমি কেন এখানে ইউনিট বসালাম? ইউনিটটা আমাকে কোশ্চেনেই দিয়ে দিয়েছে। তুমি যখন অ্যান্সার লিখবে রেশিওতে কিন্তু কোনো ইউনিট বসে না। কেন বসে না সেটাও দেখে নাও। 65 মিনিট ইজ টু 45 মিনিট, আমরা যখনই রেশিও করবো সেম ইউনিটে করে নেবো। তাহলে 65 ডিভাইডেড বাই 45, এখানেও মিনিট, এখানেও মিনিট, রাইট? এবার দেখো মজার ব্যাপারটা, মিনিটের মিনিট কেটে যাচ্ছে, তার মানে কিন্তু আমার কোনো ইউনিট থাকছে না। এই জিনিসটা মাথায় রাখবে। 5 দিয়ে যদি আমি এটাকে কাটি, 5 1s are 5, 1 15, 5 3s are 15, এটাকে 5 দিয়ে কাটলে 5 9s are 15। দেখো 13:9, আর কোনো কি ডিভিজিবল যাচ্ছে? আর কোনো ডিভিজিবল যাবেই না, তাহলে আমার অ্যান্সার কি হবে? 13:9। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? এখানে দেখো 8 মান্থ 1 ইয়ার, তাহলে 1 ইয়ারটাকে আমি চেঞ্জ করব কততে? মান্থে চেঞ্জ করব, কারণ মান্থটা ছোট ইউনিট। তাহলে 8 মান্থ বাই 1 ইয়ার, 1 ইয়ার মানে 12 মান্থ। তাহলে দেখো মান্থ মান্থ আমার কেটে গেল, ইউনিট আর রইলো না। এটা 4 দিয়ে 2, এটা 4 দিয়ে 3, তাহলে আমার অ্যান্সার কত আসলো? 2:3। এটাই দেখো 75 পয়সা বাই 3 রুপিস। 3 রুপিস মানে কত পয়সা? আচ্ছা, 1 রুপিস মানে কত পয়সা এটা আগে দেখো। 1 রুপিস মানে আমার 100 পয়সা, তাহলে এখানে 3 রুপিস মানে কত হবে? 3 × 100। তাহলে আমি এখানে লিখতেই পারি 3 মাল্টিপ্লাই 100 পয়সা। তাহলে পয়সা পয়সা আমার কেটে গেল। 3 দিয়ে এটা কত? 25, 25 দিয়ে এটা কত? 4, আর উপরে রইল 1, তাহলে আমার রেশিও কত আসলো? 1:4। এই হয়ে গেল তোমার সিম্পলেস্ট ফর্মের অঙ্ক। এরপরে চলে যাব নেক্সট টাইপের অঙ্ক। এখানে প্রথমে আমরা কি করব দেখো, a/b মাল্টিপ্লাই b/c যদি আমরা করি, a/b মাল্টিপ্লাই b/c, তাহলে এখানে ভ্যালুগুলো কি আসবে? 7/5 মাল্টিপ্লাই 9/14, এটা আসছে তো? a/b মাল্টিপ্লাই b/c, a/b মাল্টিপ্লাই b/c যদি করি তাহলে ইকুয়ালস টু 7/5 মাল্টিপ্লাই 9/4, কারণ b/c এর ভ্যালু এটা, a/b এর ভ্যালু এটা। তাহলে এখানে আমার কিছু কি ক্রস মাল্টিপ্লিকেশনে কাটাকুটি যাচ্ছে 7 1s are 7, 7 এখানে 2s are 14, তাহলে আমার কত আসছে? 9/10, 9/10 আসছে। তাহলে আমার রেশিও এখানে কত আসছে? 9:10। আচ্ছা, এইটা কি a/c এর ভ্যালু? হ্যাঁ, এটাই হচ্ছে a/c এর ভ্যালু। কি করে বললাম a/c এর ভ্যালু এটাই? কারণ এখানে দেখো b আর b কেটে যাচ্ছে, b আর b যদি কেটে যায় তাহলে আমার এখানে থাকছে a/c ইকুয়ালস টু 9:10। এইভাবে আমরা a/c এর ভ্যালু বের করে নেব। ক্লিয়ার? এইভাবে আমরা a/c এর রেশিও বার করে নেব। এটা খুব সিম্পল অঙ্ক, আশা করছি তোমরা বুঝে গেছো। এবার যেটা টাফ অঙ্ক সেটাই আসি। এখানে a/b বলেছে 3:5, b/c বলেছে 10:13, কমা এখানে a/b/c আমাকে বার করতে বলেছে। তো a/b/c আমি কিভাবে বার করব? প্রথমে আমি কি করতে হবে?
is to b equals to 3 is to 5 আর b is to c এখানে কত 10 is to 30। যখনই আমাকে a is to b is to c রেশিও বার করতে দেবে তখন একটা জিনিস মনে রাখবে, এই মিডিলে যে টার্মটা থাকছে না, এই মিডিলের টার্মটাকে আমাকে সেম করতে হবে। যদি তোমাকে কখনো a is to b is to c is to d বার করতে দেয়, চারটে টার্মের বার করতে দিল ধরো, তখন কি করবে, a is to b, b is to c, c is to d, এইটা বার করতে দিল। তোমাকে বার করতে দিয়েছে a is to b is to c is to d, এখন চারটে টার্মও আমি করাবো, ঠিক আছে। a b c d রেশিও বার করতে দিয়েছি, তখন তুমি তোমাকে কি করতে হবে, এই b আর b এর রেশিও সেম করতে হবে ভ্যালুটাকে, এই c আর এই c এর ভ্যালুটাকে সেম করতে হবে। সেম যতক্ষণ না করবে এটার অ্যান্সার সবসময় ভুল আসবে, আর তুমি করতেও পারবে না, এটাই হচ্ছে প্রসেস। তাহলে এখানে দেখো আমাকে b এর ভ্যালু সেম করতে হবে, এখানে b এর ভ্যালু কত আছে 5, এখানে b এর ভ্যালু কত আছে 10। তাহলে আমি যদি উপরের রেশিওটাকে মাল্টিপ্লাই 2 করে দিই, তাহলে এখানে 5 2 10 চলে আসবে। তাহলে রেশিওটা কত আসছে দেখো 6:10, এখানে 10:13। তাহলে a is to b is to c যদি লিখি আমি এখানে, তাহলে আমার কত আসছে, a এর ভ্যালু কত 6, b এর ভ্যালু কত 10, c এর ভ্যালু কত 30। এইটা হয়ে গেল আমার অ্যান্সার। এই হচ্ছে তোমার প্রসেস a is to b is to c বার করা। এর বেশি করাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা ধৈর্য ধরে দেখবে না, তাই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে পরবর্তীকালে আমরা ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে যেন পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।